আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি আপনাদের বাংলা দ্বিতীয় পত্রের বোর্ড বইয়ের দ্বিতীয় পরিচ্ছেদের বাংলা ব্যাকরণ অংশ থেকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ব্যাকরণ শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তার বিশ্লেষিত রূপ হচ্ছে ব্যাকরণ। এটা অনেক সময় এমসিকিউতে আসে। এই ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। এই ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। আর বাংলা ব্যাকরণ হচ্ছে যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। অর্থাৎ বাংলা ভাষাকে বিশেষভাবে বিশ্লেষণ করে তার গভীরে গিয়ে এই বাংলা ভাষার বিশ্লেষিত রূপটা বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের কাজ হচ্ছে, যে কোনো ব্যাকরণেরই, শুধু বাংলা নয়, প্রত্যেকটা ভাষার ব্যাকরণের কাজই হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা। ব্যাকরণের আলোচ্য বিষয়। আমরা জানি ব্যাকরণের 4টি আলোচ্য বিষয় রয়েছে। এই 4টি আলোচ্য বিষয় আমি পরবর্তী ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করব, তবে এখানে শুধু তার শ্রেণী বিভাগটা আমি আলোচনা করব এবং প্রত্যেকটা আলোচ্য বিষয়ে কোন কোন টপিক থাকে সেটা দেখাবো। ধ্বনিতত্ত্ব। এই ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয় হচ্ছে বাকযন্ত্র, ধ্বনির বিন্যাস, ধ্বনিদল, ধ্বনির উচ্চারণ স্থান, বর্ণবিন্যাস, সন্ধি ইত্যাদি। আরও কিছু আছে, যেমন নথ্যবিধান, সত্যবিধান, এগুলো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। সাধারণত আমরা এটাকে রূপতত্ত্ব বলে জানি, তবে এটার আরেকটি নাম হচ্ছে শব্দতত্ত্ব। অর্থাৎ শব্দের শ্রেণীবিভাগ নিয়ে এখানে বেশি আলোচনা করা হয়। যেমন ধাতু, শব্দের উৎপত্তি, শব্দের শ্রেণীবিন্যাস, পদ, শব্দের গঠন, উপসর্গ, প্রকৃতি ও প্রত্যয়, বচন ও লিঙ্গ প্রভৃতি বিষয়ে এই রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে আলোচনা করা হয়। বাক্যতত্ত্ব। বাক্যের নির্মাণ ও গঠন, পদ ও বর্গের বিন্যাস, বাক্যের রূপান্তর, বাচ্য, উক্তি, কারক, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান, লোপ, জ্যোতিচিহ্ন ইত্যাদি বিষয় নিয়ে বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। অর্থতত্ত্ব। শব্দ, বর্গ ও বাক্যের অর্থ, অর্থাৎ শব্দের অর্থ, বর্গ এবং বাক্যের অর্থ, বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় অর্থতত্ত্ব অংশে। এই অর্থতত্ত্বকে আবার বাগর্থ বা বাগর্থ তত্ত্ব বলা হয়। আমি এই টপিকটাতে শুধু যেগুলো পরীক্ষায় আসার মতো কিছু বিষয় রয়েছে সেগুলোই উত্থাপন করেছি। তাই আশা করি এসবগুলো যদি তোমরা একটু পড়ো তাহলে তোমাদের পরীক্ষায় অনেকটাই কমন কিছু প্রশ্নের উত্তর চলে আসবে। এখানে বোর্ড বইয়ের প্রশ্নের সমাধান দেওয়া আছে। ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কোনটি? উত্তর ব্যাকরণ। বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত সালে? 1743 খ্রিস্টাব্দে। ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? উত্তর হবে নাথানিয়েল ব্রাসি হেলহেড। গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন কে? উত্তর রাজা রামমোহন রায়। ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? উত্তর ধ্বনি। বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
উত্তর ধ্বনিতত্ত্ব। শব্দের অর্থ ও বৈচিত্র্য নিয়ে আলোচনা করে কোনটি? উত্তর অর্থতত্ত্ব। রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি? উত্তর উপসর্গ। বাক্য ও উক্তি কোন অংশের আলোচ্য বিষয়? উত্তর বাক্যতত্ত্ব। যোজক আলোচিত হয় কোন অংশে? উত্তর রূপতত্ত্বে। এই বোর্ডের প্রশ্নগুলো ছাড়াও ব্যাকরণে কিছু আরও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেগুলো এখানে উপস্থাপন করলাম, হয়তো তোমাদের উপকারে আসবে। পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণের লেখক মানুয়েল দা আসুনসাও। অথবা যদি প্রশ্ন আসে যে প্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করেন, উত্তর হবে মানুয়েল দা আসুনসাও। নাথায়েল ব্রাসি হেলহেড রচিত ইংরেজি ভাষায় প্রথম ব্যাকরণের নাম এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটি 1778 সালে প্রকাশিত হয়। রাজা রামমোহন রায় গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন 1833 সালে। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গৌড়ীয় ব্যাকরণ। উইলিয়াম ক্যারি ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন 1801 সালে। রাজা রামমোহন রায় ইংরেজিতে বাংলা ব্যাকরণ রচনা করেন 1826 সালে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটন একটু ক্লিক করে যাবেন, আর এর পাশে বেল বাটনেও ক্লিক করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।